ভালো করে পরীক্ষা দিস। টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একটু মেঘলা মেঘলা তো আজকে। অন্য দিনের থেকে আমি একটু সকাল সকালই ছাদে এসেছি, মানে অলি রানীকে দিয়ে আরা কি বলছি, অলি রানীকে গাড়িতে তুলে দিয়েই চাটা নিয়ে জাস্ট ওপরে এলাম। এখন ঘড়িতে কটা বাজে জানেন? জাস্ট 6:35। তো বেশ ভালো লাগছে জানেন তো। আর এখন বসন্তকাল তো তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। প্রত্যেক দিন বিকেলবেলার ফটো দেখাই গাছগুলোর, যদিও এখন ডালিয়াগুলো শুকিয়ে যাচ্ছে, ডালিয়ার সিজন প্রায় চলেই যাচ্ছে আর কি। তো আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা দেখলে পারে আপনাদের কতটুকু, মানে আপনাদের এটা ভালো লাগবে, যে যারা গাছ ভালোবাসেন তাদের সত্যিই ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লাগছে যে ফাইনালি আমি পারলাম। তো দেখাবো, আগে চাটা খেয়ে নিই। আর তার সাথে সাথে সকালবেলার এই ওয়েদারটা এনজয় করি, দারুণ লাগছে দারুণ। অন্যদিন তো রোদ উঠে যায়, কিন্তু আজকে আকাশ পরিষ্কার, হালকা মেঘলা, আর তার সাথে কালকে মনে হয় রাতের দিকে বা ভোরের দিকে বৃষ্টি হয়েছে, সেই জন্যই আরও ওয়েদারটা আরও ভালো। বৃষ্টি অলওয়েজ আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবার অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, প্যাচ 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 করে, সেটা আবার বিরক্তি লাগে। কিন্তু ঘরের মধ্যে বৃষ্টিটাকে আমি খুব পছন্দ করি। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে তেলে ভাজা আনতে যাব, সেইগুলো একটু পছন্দ করি। ওই বাচ্চা বাচ্চা আর কি, দিল তো বাচ্চা হ্যাঁ জি, থোড়া কাচ্চা হ্যাঁ জি। লাইফে প্রচুর 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 রেসপন্সিবিলিটি, প্রচুর চিন্তা, প্রচুর কিছু রয়েছে। তার মধ্যে থেকেও নিজের জন্য 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা টাইম বের করে নিয়ে যদি নিজের সাথে কাটানো যায়, তখন এই সমস্ত এত রেসপন্সিবিলিটি, এত চাপ, এত কিছু তখন যেন কিছুই মনে হয় না। আপনাদের আগেই বলেছি, অলি রানীর পরীক্ষা, মায়ের শরীর খারাপের জন্য পুরোপুরি ঘরের মধ্যেই সমস্ত কিছু, বাইরে বেরোনোটা মানে সত্যি, মানে বেরোতে হলে পরে জাস্ট কাজ নিয়ে বেরোচ্ছি, আবার কাজ কমপ্লিট করেই বাড়ি চলে আসতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সত্যি বোর হয়ে যাচ্ছি, মাথা কাজ করছে না কখনো কখনো। কিন্তু এই বিকেলবেলার যে আধা ঘন্টা টাইম, 4:30 থেকে 5টা 5:30 অবধি, আবার এই সকালবেলার এই টাইমটুকুর জন্য না আমি গোটা দিনটা ওয়েট করি জানেন। সকালবেলাতে এই সময় পাখিগুলো আসে, পাখিরা ডাকে, আর বিকেলবেলাতে পাখিগুলো যখন নিজের বাসায় ফেরে, কী যে ভালো লাগে না দেখতে, তাদের কিচিরমিচির আওয়াজটা শুনতে। সেই জন্য বারবার আমি চলে আসি সময় নিয়ে। আর ওই যে দেখুন ওই বাড়ির গাছটাতে কেমন মুকুল এসছে, এই যে। আমাদের এখানে আম গাছ প্রায় প্রত্যেকের বাড়িতেই 1-2 করে আছে, শুধু আমাদেরই নেই। আমার ভালোও লাগে না, বড় বড় গাছ আমার একদম ভালো লাগে না। যখন কোয়ার্টারে থাকতাম না, মাথাটাও আশ্রয়নি, যখন কোয়ার্টারে থাকতাম তখন এই বাইরে জায়গা ছিল, কোয়ার্টারের বাইরে গাছ ফাছ ছিল, ওগুলো দিয়ে না আলাদাই একটা পরিচর্যা, মানে টবের একরকম, আর গাছ মাটিতে গাছ পোতা সেটার না টোটালি অন্যরকম খাটনি, বহুত বহুত খাটনি। ওই জন্য না ভালো লাগে না। ওই জায়গা পরিষ্কার করো, হ্যাঁ, তারপরে সেগুলোকে প্রত্যেক দিন সকালবেলা উঠে ঝাটফাট দিয়ে একদম মানে ভালো বাগানের পিছনে খাটনিটা বেশিই থাকে। এটা আমার ভালো লাগে না। আবার আমার শাশুড়ি মা বলে কি, ধ্যাৎ, টবের মধ্যে মাটি তুলে নিয়ে ছাদে গিয়ে চাষ করা, সেটার থেকে মাটির মধ্যে ফেলে দাও, নিজের মতন ফল হবে। ওগুলো এক একটা মানুষের এক এক রকম। যাই হোক, চলুন দেখাই, যে জিনিসটা দেখানোর জন্য আমি অধীর আগ্রহে ব্যস্ত। এই যে, এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আর স্ট্রবেরি গাছটা আমার বড় হয়েছে। আর এই যে দেখুন, টারাং, ফুল এসে গেছে, ফুল 1-2 না, অনেকগুলো ফুল এসছে। এই যে এইগুলো কুড়ি, আর এই যে হচ্ছে ফুল। তারা টপটা ঘোরাই। এই যে দেখুন, আমার স্ট্রবেরি গাছে ফুল এসে গেছে। আমি অধীর আগ্রহে ওয়েট করছি। হ্যাঁ, উফ, কি যে একটা ভালো লাগা না, এবারে সত্যি
সত্যি স্বর্গ স্বর্গ। আর বেগুনি পিটুনিয়া গাছে ফুল হয়েছে ঝেঁকে, এই যে দেখুন কি দারুণ দেখতে লাগছে না? হুম, কি সুন্দর লাগছে দেখতে। আমার এইটা আর এই যে এইটা, এই দুটো পিটুনিয়ার কালার আমার খুব পছন্দ হয়েছে। এইগুলো তো একদম ছোট অবস্থাতে আমি এনেছিলাম, মানে এইটুকু গাছ ছিল, সেখান থেকে এত বড়। হুম, দারুণ দারুণ দারুণ, পুরো ঝেঁকে গেছে। এগুলো একটা আলাদাই ভালোবাসা। এই ভালোবাসার কাছে দুনিয়ার সমস্ত কিছু ফিকে। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হলো। এরপর আমি নিচে যাব, কারণ দুনিয়ার রাজ্যের কাজ পড়ে আছে। আজকে কিচ্ছু কাজ করিনি, জাস্ট অরিয়ানিকে তুলে দিয়ে আমি চায়ের কাপ নিয়ে চলে এসেছি ওপরে ওয়েদারটার জন্য। কাল মরার কালে হরিণ নাম, আমার অবস্থা ঠিক তাই। যখন একদম সমস্ত কিছু দরকার মুখে মুখে চলে আসবে দিনের দিন, তখন আমার যেন সেই এটা কই ওটা কই, এটার জোগাড় ওটার জোগাড় করতে হয়। এসবিআই থেকে 2-3 দিন ধরে আমাকে মেসেজ পাঠাচ্ছে আমার ব্যাংকের বইটা নিয়ে। কিছু সিস্টেমিক প্রবলেম হয়েছে, আর আমাদের যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে সেটা না আমি আর ব্যাংকে গিয়ে চেঞ্জ করাইনি, আমার বইটা নিয়ে মিস্টার দাসেরটা হয়েছে। তো সেই জন্যই ওরা আমাকে 3-4 দিন ধরে মেসেজ পাঠিয়ে যাচ্ছে, ফোন করছে, আমি কোনো গাই করিনি। আজকে দেখছি যে আজকের মধ্যে যদি না করা হয় তাহলে আমাকে ফাইন টাইন দিতে হবে। তো ওই জন্য আমি আর দেরি করলাম না, আমি দৌড় দিলাম। কারণ সিস্টেমিক প্রবলেম যখন হয়েছে সেক্ষেত্রে মিস্টার দাস বললো যে বেশি দেরি করার দরকার নেই, কাজ যখন হয়ে গেছে তাহলে চলো। তো তড়িঘড়ি করে রান্নাবান্না সেরে মা আর অলিরানিকে খেতে দিয়ে আমি চলে এলাম ব্যাংকে। বাবা রে বাবা, 1-2 ঘন্টা না, পাক্কি 3 ঘন্টার কাজ ছিল, তাও পুরোপুরি কমপ্লিট হলো না, আমাকে আবার আরেকদিন আসতে হবে। ব্যাংক থেকে বেরিয়ে আমি এলাম একটু আপনা মার্টে, কারণ আমাদের ঘরের ফিনাইলটা আর হচ্ছে ডেটলটা দুটোই বাড়ন্ত হয়ে গেছে। ফ্লিপকার্টে এইবারে দেখলাম যে বড়টা অ্যাভেলেবেল ছিল না, আর মায়ের এখন যেহেতু ডেলি আমার লাগছে, তো সেই জন্য মানে 2 দিন ছিল না বলে একদমই প্রচণ্ড প্রবলেম হয়েছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে নিয়েই ঢুকবো। তো সামান্য ওই দুটো জিনিসই নেব, কারণ পেটে তো পুরো ছুঁচো দৌড়াচ্ছে। সকাল থেকে আমি কিছুই খাওয়ার সময় পাইনি। যাই হোক, সমস্ত কাজ শেষ, এরপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরেই আমি খাবো, কারণ পেটে পুরো ছুঁচো দৌড়াচ্ছে, এদিক ওদিক করছে জানেন। যাই হোক, দুপুরের পরের থেকে আর সেরকম কোনো ভিডিও আমি বানাইনি। এখন আমি গেট রেডি শ্যুট করতে এসেছি। তো ক্যামেরা সেট করছি যে কোন দিকটায় লাইটটা বেশি আর কোন দিকটায় লাইটটা কম। দিনের বেলা হলে ব্যালকনিতে দাঁড়িয়ে করে ফেলতাম, খুব সুবিধা হতো। সন্ধে হয়ে গেলে পরেই রাতের দিকে আর কি লাইটিংটা ঠিকঠাক না থাকলে খুব প্রবলেম হয়। যাই হোক, এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে, নিচে সবাই খাচ্ছে আর আমি এদিকে শ্যুট নিয়ে ব্যস্ত, কারণ অনেক দিন গেট রেডি শ্যুট করি না। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকের জন্য টাটা, গুড নাইট।